অশরীরী আত্মা হয়ে 10টা বছর কেটে গেল, অথচ পুজোর ওই লাল লেহেঙ্গাটার মোহ আজও আমাকে মুক্তি দিল না। সেদিন একটা নতুন কাপড়ের জন্য অভিমানে এই জঙ্গলকেই নিজের শেষ ঠিকানা বানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম এতে সব অপমান থেকে নিস্তার পাবো, কিন্তু কই পেলাম। এই অতৃপ্ত আত্মা আজও তো সেই অবহেলার আগুনে পুড়ছে। গ্রামের মেয়েগুলো আজও উৎসবে ঈদ আর পুজোয় সাজছে, হাসছে, আর আমি শুধু এ জঙ্গলের অন্ধকারে পাহারাদার হয়ে রয়ে গেলাম। উফ, এই বুকের ভেতরটা আজও কেমন যেন হাহাকার করে ওঠে। সেদিনের সিদ্ধান্তটা সত্যিই আমার ভুল ছিল। এতদিনে এসে সেটা বুঝতে পারছি, কিন্তু এখন যে আর কিছুই করার নেই। যাই, জঙ্গলের নদীটাতে গিয়ে একটা কাঁচা মাছ ধরে খাই। এই কথা বলেই শাকচুন্নি এক ঝটকায় অদৃশ্য হয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। এদিকে জঙ্গলের ধারে এক মহল্লায় ঈদের আমেজ চলছে। পাড়ার ধনী সকল ছেলেমেয়েরা তাদের পছন্দের ঈদের জামা কিনে নিয়ে আসছে। এটা দেখে ওই পাড়ার একটা গরিব মেয়ের খুবই খারাপ লাগছে। তারও ইচ্ছা হয় ঈদের জন্য একটা নতুন জামা কিনতে। সে এসে তার মাকে বলে, মা, ও মা, পাড়ার সব মেয়েরা এবার শহর থেকে কি সুন্দর ঝকঝকে ঈদের লেহেঙ্গা কিনে আনছে। আমারও একটা কিনে দেবে গো। লোকে যখন আমার এই হাঁটু বের করা তালিমারা জামাটা দেখে হাসাহাসি করে, তখন আমার খুবই খারাপ লাগে মা। বললেই তো হয় না রে মা, তোর বাপের যে শরীর আর চলে না। কাল থেকে ঘরে চাল নেই, কোনো রকম একবেলা ফেনা ভাত জুটিয়ে তোদের মুখে দিচ্ছি। নতুন জামা কোথা থেকে দেব বলতো? এবার ঈদে ওই তালি মারা জামাটাই সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে পড়তে হবে তোকে। শুধু কি আমার কপালেই অভাব মা? ঈদে সবাই নতুন জামা পরে সাজবে, আর আমি এই হাজারটা ফুটো হওয়া জামায় তালি দিয়ে সবার সামনে যাব। বান্ধবীরা যখন আমার তালি দেওয়া জামার ছেঁড়া দেখে উপহাস করবে, তখন আমার বুকটা ফেটে যাবে মা। আমার কি একটু রঙিন কিছু পরতে ইচ্ছে করে না? অভাবী ঘরে শখ সাজে না বনলতা, আর সাজলেও পেট ভরে না রে মা। যারা আমাদের মতো পথের ভিখারি, তাদের মান সম্মান নেই। তুই বরং আমার একটা ছেঁড়া আঁচল দিয়ে মুখটা ঢেকে চলবি, যাতে লোকে তোর চোখের জল দেখতে না পায়। মায়ের এমন কথায় বনলতার অনেক অভিমান হয়। বনলতা অভিমানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দামি পোশাক পরা বান্ধবীদের মুখোমুখি হয়। কি রে বনলতা, তোর ঈদের লেহেঙ্গা কই? আমরা তো ঈদের রাজকন্যার মতো সেজে পাড়া মহল্লা ঘুরে বেড়াবো। তুই কি এবার ওই ধুলো মাখা ছেঁড়া তালি দেওয়া চটের মতো জামাটাই পরবি? তো কি করবে, ওর মতো গরিবের আবার ভাগ্য। যার ঘরে নুনটুকুও জোটে না, সে আবার পান্তা ভাত কি করে খুঁজবে বলতো? প্রত্যেক ঈদে ছেঁড়া ন্যাকড়া জামা গায়ে দিয়ে আর রোদে পোড়া কালশিটে দাগ নিয়ে ঘুরে বেড়ানোই তোর মজ্জাগত অভ্যাস। তোরা থামবি এবার। আমি কি মানুষ না? আমি কি রক্ত মাংসের তৈরি না? খোদা কি শুধু তোদের জন্য ঈদের খুশি পাঠিয়েছেন? আমাদের গরিবদের জন্য কি কোনো উৎসব নেই? উৎসব তো আমাদের মতো বড় লোকদের জন্যই আসে রে। তুই যা, মানুষের বাড়ি কাজ কর গিয়ে। ওই ছেঁড়া কাপড়ই তোর মতো ভিখারির আসল পরিচয়। আজ তোরা আমার অভাব নিয়ে তামাশা করলি তো? দেখে নিস, এই বনলতা একদিন তোদের সবার চেয়ে এমন সুন্দর ড্রেস পরবে, তোরা সেদিন আমার দিকে চোখ তুলে তাকাতে পারবি না, এই বলে দিলাম। এভাবেই বনলতা রাগ করে সেখান থেকে চলে আসে, কিন্তু তার বান্ধবীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেই থাকে। সেদিন বিকালে বনলতার বাবা রহমত মিয়া রিকশা চালিয়ে বাড়িতে এলে সে তার বাবাকে বলে, বাবা,
সামনে তো ঈদ, এবার কি আমায় একটা লাল লেহেঙ্গা কিনে দেবে বাবা? পাড়ার সব মেয়েরা ঈদে সেজে গুজে ছবি তুলবে, আমি কি শুধু আড়াল থেকে ওদের তাকিয়ে দেখবো? মারে, সারা বছর যে হাড় ভাঙা খাটুনি খাটি, তাতেও তো ইফতার সেহরির টাকা জোগাড় করতে আমার দম বন্ধ হয়ে আসে। একটা লেহেঙ্গা জামা বড্ড দামি যে মা। আমার সব বান্ধবী ঈদের জন্য নতুন জামা কিনেছে বাবা, আমি কি এবার ওই পুরনো টালি দেওয়া জামাটা পরে ঈদ করব? আমার খুব লজ্জা লাগে বাবা। কি ব্যাপার বনলতা, আবার শুরু করলি তুই? তোর বাপ তো দিনমজুর রিক্সা চালক, 3 বেলা পেট ভরে ভাত জুটছে না আমাদের। তোকে বলেছি না ওই ময়লা জামাটাই ধুয়ে পড়বি? গরিবের আবার লজ্জা কিসের বলতো? মা, মন খারাপ করিস না, খোদা দিলে সামনের বার তোকে অনেক দামি একটা জামা কিনে দেব। এবার একটু মানিয়ে নে মা। প্রতিবারই তো এই একই কথা বলো বাবা, সেই সামনের বার কি আমার জীবনে কোনোদিন আসবে? পাড়ার লোকেদের কথা আর সহ্য হয় না, তারা আমাদের অভাব দেখে হাসি, আমায় ভিখারি বলে ডাকে। আমি আর ওই ছেঁড়া কাপড় পরবো না কোনোদিন, সবাই আমায় গরিব বলে খ্যাপায়, আমার জীবনটাই কয়লা হয়ে গেল। এই কথা বলে বনলতা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। জগতের এমন নিষ্ঠুরতা বনলতাকে এক চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। অপমানের জ্বালা সইতে না পেরে সে ছিটকে বেরিয়ে যায় লোকালয় ছেড়ে। যাওয়ার সময়ও আবার তার ওই বান্ধবীদের সাথে দেখা হয়। কি রে বনলতা, তোর ঈদের শপিং তো মনে হয় শেষ করেছিস, তাই না? সকালে যেভাবে বললি মনে হয় আমাদের চেয়ে দামি লেহেঙ্গা কিনে এনেছিস। কই দেখি তো। তোরা কি আমায় একটু শান্তিতে থাকতে দিবি না নাকি বলতো? আমি তো তোদের কাছে কিচ্ছু চাইনি, তাহলে রোজ রোজ তোরা কেন আমাকে অপমান করিস? গরিবের আবার মান অপমান কিরে বলতো? তোর তো লজ্জা হওয়া উচিত, তুই তো তোর বাবার সংসারে বোঝা হয়ে আছিস। এমন বাবার সংসারে তুই থাকিস কেন বলতো? আমি আমার বাবার সংসারে আর থাকবো না, আর তোদের সাথেও থাকবো না, তোরা আমাকে আর কোনোদিন দেখতেও পাবি না, আমি চললাম। এই বলে রাগী আর অভিমানে দিশেহারা মেয়েটি পা বাড়ায় সেই রহস্যময় জঙ্গলের দিকে, যেখানে এক অতৃপ্ত আত্মার জগৎ আগে থেকেই অপেক্ষা করছে তার জন্য। ভয়ঙ্কর ঘন অন্ধকার জঙ্গল, শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে জঙ্গলে। হঠাৎ এই, কে রে এখানে? আমার এলাকায় আমার শান্তিতে বিঘ্ন ঘটাতে এসেছিস? আমি এখনই তোর ঘাটটা মটকে দেব। আজ তোর খবর আছে বলে দিলাম। আমি বনলতা, আমার জীবনটা এমনিতেই শেষ হয়ে গেছে। এই অপমানের জীবনে বাঁচার কোনো ইচ্ছে নেই আমার। তোমার যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। আমি এখানে নিজেকে শেষ করতে এসেছি। কে বললি তুই? তোর নাম বনলতা? তুই আমায় ভয় পাচ্ছিস না? আর হারিয়ে যেতেই বা চাইছিস কেন বলতো? কেন আবার? গরিব হয়ে জন্মেছি বলে লোকের লাথি ছাটা খাচ্ছি প্রতিদিন। এতে একটা লেহেঙ্গার জন্য আমার সব সম্মান ধুলোয় মিশে গেছে। এই জীবনটাই আমি আর রাখতে চাচ্ছি না। কি বললি? বল তো শুনি তোর দুঃখের কাহিনীটা। কেনই বা তুই সব ছেড়ে এখানে এলি? আচ্ছা শোনো তাহলে, সামনে ঈদ, একটা লেহেঙ্গা চেয়েছিলাম বাবার কাছে, কিন্তু আমার বাবা দিন মজুর, টাকা কোথায় পাবে সে? আমার বান্ধবীরা সারাক্ষণ আমার ছেঁড়া জামা নিয়ে টিটকারি করে, হাসি তামাশা করে। ভালো লাগে না আমার এসব, তাই এই জীবন আমি আর চাই না। ওরা তোকেও লেহেঙ্গার জন্য গালি দিয়েছে? ঠিক আমারই মতো তোর কাহিনীটা। দুটি ভিন্ন সময়ের একই রকম গল্প এক বিন্দুতে মিলে গেল আজ। শাকচুন্নির সেই শীতল হৃদয়ে জেগে ওঠে পুরনো এক দাউ দাউ আগুনের স্মৃতি। শাকচুন্নি কিছুটা সময় ভেবে বলল,
তোর কষ্টটা আমি বুঝতে পেরেছি বনলতা। এমন কষ্ট 10 বছর আগে আমিও পেয়েছি, আর তার জন্যই আজ আমি এখানে। তোর মতো পুজোয় একটা লাল লেহেঙ্গার জন্য অভিমানে আমি বাড়ি ছেড়ে এসেছিলাম। কে বললে তুমিও আমার মতো অভাগী ছিলে? তোমার মা ওকে তোমার পুজোর জামা কিনে দিতে পারেনি? হ্যাঁ রে, কিন্তু সেদিন আমি চলে এসে আজও মুক্তি পাইনি। অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াই জঙ্গলে। আমার এই অবস্থা থেকে বুঝতেই পারছিস, জগৎ ছেড়ে চলে আসা কোনো সমাধান নয়। তাহলে কি আমি ভুল করছি সব ছেড়ে চলে এসে? অনেক বড় ভুল তোর এটা। তুই নিজেকে শেষ করলে তোর বাবা মা তোর শোকে শেষ হয়ে যাবে। তুই এখানেই দাঁড়া, তোকে আমি এবারের ঈদের সবচেয়ে দামি জামাটাই এনে দিচ্ছি। শাকচুন্নি তখন নিজের অপূর্ণ স্বপ্ন অন্যের জন্য পূরণ করার এক আশ্চর্য নেশায় মেতে উঠল। সে পাড়ি দেয় শহরের ব্যস্ত কোলাহলের দিকে। এরপর শাকচুন্নি কলকাতার নিউ মার্কেটের সবচেয়ে বড় দামি মার্কেটের দোকানে যায়। আর দোকানের সবচেয়ে দামি লেহেঙ্গাটা নিয়ে উড়ে চলে আসে। শূন্যের ভেতর একটা লেহেঙ্গা উঠতে দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। ওরে বাবা, এ কি অলৌকিক কাণ্ড! লেহেঙ্গা উড়ে যাচ্ছে। হায় হায়, ধর ধর ধর, ওটা আমার শোরুমের সবচেয়ে দামি লেহেঙ্গা, 50,000 টাকা দাম ওটার। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আরে আশ্চর্য তো, মার্কেট থেকে অদৃশ্য কেউ কাপড় নিয়ে যাচ্ছে। কলিযুগের শেষ সময় মনে হয় আসছে দেখছি। হ্যাঁ, মানুষের এমন হুলস্থুল আর আতঙ্ককে উপেক্ষা করে সেই লাল লেহেঙ্গা উড়ে চলল বাতাসের বেগে, এক নিঃস্ব কিশোরীর সম্মানের আবরণ হতে। শাকচুন্নি লেহেঙ্গা নিয়ে বনলতার সামনে এসে বলল, এই নে বনলতা, তোর ঈদের উপহার। এটা পরলে তোকে আসমানের পরীর মতো লাগবে। কেউ তোকে আর ভিখারি ডাকার সাহস পাবে না। ওরে বাবা, এটা তো কাচের মতো চকচক করছে দেখছি। আমি কি সত্যি এটা পরবো? হ্যাঁ, এটা পরে তুই ঈদের দিন ঈদগাহ মাঠে সবার সামনে যাবি। তোকে দেখে যেন ওদের হিংসে বুক ফেটে যায়। আমার এখন যাওয়ার সময় হয়েছে রে। এতদিন আমি ক্ষোভে আটকে ছিলাম এ জঙ্গলে। আজ একটা ভালো কাজ করে মনটা বড্ড হালকা হলো। মনে হচ্ছে আজ আমার মুক্তি মিলবে। আমি আসি রে, ভালো থাকিস তুই। এই বলে হঠাৎ শাকচুন্নি ধোঁয়ার মতো আলোর সাথে আকাশে মিলিয়ে যায়। পরদিন গ্রামের বড় ঈদগাহ ময়দানে সব মেয়েরা নতুন জামা পরে হাসাহাসি করছে। ঠিক তখনই পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। দূর থেকে হেঁটে আসছে এক অপরূপ কিশোরী। তার পরনে শহরের সেই দামি লেহেঙ্গা, যা রোদের আলোয় হীরের মতো জ্বলছে। হে কি অসম্ভব কাণ্ড দেখছি! এত দামি লেহেঙ্গা তো খোদ রানীও পরতে পারবে না। বনলতার মতো ভিখারির মেয়ে এটা পেল কোত্থেকে? বনলতা হাসি মুখে সবার মাঝখানে দাঁড়িয়ে রইল। এক হতদরিদ্র কিশোরী আজ এক অশরীরী আত্মার ভালোবাসায় গ্রামের সেরা সুন্দরী হয়ে উঠেছে। আর তার বান্ধবীরা শুধু অবাক চোখে অপলক তাকিয়ে রইল তার দিকে।